Watch full episodes on Jio Hotstar. সবই দেখলাম, কিন্তু চাকরিটা তো ভাই তোমায় দিতে পারছি না। কেন স্যার? কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে অসুবিধা কোথায়? চাকরি আমার বিশেষ দরকার স্যার। সে তো বুঝলাম, কিন্তু কোনো জোরদার রেকমেন্ডেশন ছাড়া তো চাকরি তোমার হবে না ভাই। রেকমেন্ডেশন মানে সুপারিশ? হ্যাঁ, মানে কোনো হোমরা চোমরা ব্যক্তির সুপারিশ বা কোনো নেতা মন্ত্রীর দু কলম লেখা ছাড়া তো চাকরি তোমার ভাগ্যে নেই ভাই। এসো, তুমি এসো এখন। তাহলে বিজ্ঞাপনে যে দিয়েছিলেন সৎ কর্মঠ মাধ্যমিক পাশ কর্মী চাই, আরে সে তো চাই, এখন তো বলছেন সুপারিশ চাই। আরে ভাই, কোয়ালিটি আর কোয়ালিফিকেশন হলো আনাজপাতির মতো, আর রেকমেন্ডেশন হলো নুন। নুন ছাড়া শুধু আনাজপাতি দিয়ে কি আর রান্না হয় বলো? বেশ, বুঝলাম। ঠিক আছে, দেখি আপনার মুখে নুন দিতে পারি কিনা। কি না, মানে সুপারিশ জোগাড় করতে পারি কিনা দেখি। চলি স্যার। দাদা, একটা চা। চটপট যা মাল আছে দিয়ে দে, বেশি চেঁচামেচি করলে খুলি উড়িয়ে দেব। একটা আইডিয়া এসেছে। পুলিশ! এই পুলিশ, তোমরা পালাও! এই শোন ভাই, এই পোটলাটা এখন তোর কাছে রেখে দে। সন্ধ্যেবেলায় ওই তিনকোনা পার্কে মালটা নিয়ে চলে আসবি, আমরা নিয়ে নেব। কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোন, বেশি চালাকি করিস না কিন্তু, নয়তো এটা দিয়ে মাথার খুলি উড়িয়ে দেব। আমাদের থেকে পালাতে পারবি না, কথাটা যেন মনে থাকে। এই খেছে, কি ভাবলাম আর কি হলো। এসো আমার সঙ্গে। ভাই এসে গেছে। মাল কই? এই যে, এই যে, এই যে। হ্যাঁ, মালপত্র তো দেখছি সব ঠিকই আছে। হ্যাঁ, সব মিলিয়ে নাও। না, তুই তো দেখছিস সাতটা ছেলে আছিস। এই নে, আমাদের সাহায্য করার জন্য তো 10% কমিশন। হ্যাঁ, তুই চাইলে কাল থেকে আমাদের সঙ্গে কাজ করতে পারিস। তোর মতো সৎ আর কর্মঠ ছেলেই আমাদের চাই। বাহ, রিকমেন্ডেশন ছাড়াই চাকরি, ব্যাপারটা তো মন্দ নয়। তা আমায় কি করতে হবে? কিচ্ছু না, আমরা যেখানে যেখানে ডাকাতি করতে যাব, তুই শুধু আমাদের সঙ্গে যাবি। আমরা ডাকাতি করব আর তুই আমাদের পাহারা দিবি, বুঝেছিস? ঠিক আছে, আমি রাজি। বেশ, তাহলে কাল দুপুর 3টের সময় তিনকোনা পার্কে অপেক্ষা করবি, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, বাহ, আমার নতুন চাকরিটা তো দারুণ হলো। এ তো হেভি আমদানি। শোন, আমরা এই উল্টো দিকে সোনার দোকানটায় ঢুকবো, বুঝলি তো? তুই দোকানের বাইরেটা অপেক্ষা করবি, কোনো বিপদ দেখলেই তুই সাইরেন বাজাবি, কেমন? পুলিশের সাইরেন? না না না, তাহলে তো আমরাই ভয় পেয়ে যাব। বরং তুই দমকলের ঘন্টার মতো শব্দ করবি, মনে থাকবে? থাকবে। জয় মা। ভাই, বিপদ!
ওরে পালা রে পালা। থেকে ঠিক সময় পৌঁছে যাস পটল, দেরি করিস না। ভাই ভাই শোনো, ওটা ধুর, ফালতু পালা। আরে ওটা তো সত্যিকারের দমকল ছিল। ওইদিকে পালিয়েছে। পুলিশকে ফোন কর রে। স্যার স্যার, একটা লাল আর একটা সবুজ জামা পড়েছিল। আরেকবার হাতে নাগালে পেলে না। চল এখন একবার থানাতে যাই। চল, ফোন করলে আবার কখন আসবে কে জানে। চল। হ্যাঁ তাই চলুন স্যার চলুন। না, এবেলা আমিও কেটে পড়ি এখান থেকে। ধরা পড়লে কপালে দুঃখ আছে। ব্যাস, এবার আর কেউ চিনতে পারবে না। কিন্তু ভাই, তুমি আজও চুরির মালটা পটলের হাতে ছেড়ে এলে কেন? ওরে পাগল, ওকে কি দলে এমনি নিয়েছি নাকি? ধরার যদি পুলিশ ঠিক সময় চলে আসতো তবে চুরির মাল থাকতো কার হাতে? পটল, ও তোমার কি বুদ্ধি ভাই। চল এবার থেকে যাই, বাইরে বেশিক্ষণ থাকা একদম ঠিক হবে না। চল। তাড়াহুড়ো করে আজ তো পালিয়ে গেল, কিন্তু মালপত্র কি ওরা সব গুনতে পেরেছে? মনে তো হয় না। কিছু মাল আমি আজ এখান থেকে সরিয়ে ফেলি। এবার থেকে গাছেরও খাবো, তলারও কুড়োবো। এই যে পটল কুমার পাহারাদার। দে মাল দে। এই নাও। হ্যাঁ ঠিক আছে, এই নে তোর 10%। শোন, কাল আমরা একটা ব্যাংক লুট করতে যাব, তুই যাবি তো? হ্যাঁ অবশ্যই যাবো। ঠিক আছে, কাল সকালে এখানেই চলে আসিস। ঠিক আছে। ফুল তার কাটার দল বুঝতেই পারলো না যে আমি ওখান থেকে ঘাপলা করেছি। কাল আবার একটা ডাকাতি। তাহলে পটল বাবু, মাইনের সাথে সাথে একটু ইনসেন্টিভের জন্য তৈরি হয়ে যাও। কাল বড় হাত মারতে হবে। তুই তাহলে এই বাইরেটা দাঁড়া, তারপর তোর কি করতে হবে সেটা তুই জানিসই। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকটা সব একদম সামনে নেব। মাল একদম সালটে দেবো। এই হলো মোক্ষম সময় পটল, নে শুরু করে দে। হাবিলদার, এই হাবিলদার। জি সব। এই সময় সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে কে বেরোচ্ছে দেখতো? গাড়ি নিয়ে কেউ বেরোচ্ছে না স্যার। ওই রাস্তার ওদিকেই ব্যাংকের সামনে দাঁড়িয়ে একটা ছেলে সাইরেনের আওয়াজ করছে। কই দেখি, চল তো। এই, এটা পুলিশের সাইরেনের আওয়াজ না? হ্যাঁ, এই পুলিশ আসছে মনে হয়, চল পালাই। এই ডাকাত, ধরো রে, ধরো। এই কি হলো? আরে আমাকে ধরছেন কেন? চলো বাবা জীবন, চলো এবার শ্রীঘরে চলো তো। চল। আরে ও পুলিশ দাদা, আমাকে ছেড়ে দিন দাদা। মাইনি বলছে আমি কিচ্ছু করিনি। ও দাদা, ওরা মিথ্যে সাইরেন ছিল, মুখে বাজাচ্ছিলাম যাতে সত্যি ডাকাতরা ভয় পায়। এটা কি হলো আমার সাথে? বেশি লোক করতে গিয়ে সবটাই ফসকে গেল। আচ্ছা এই ব্যাপার, মার বাড়িতে মার। ভুল হয়ে গেছে। আমাদের সঙ্গে চালাচ্ছিস? ছেড়ে দাও আমাকে। ওরে বাবা গো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.